নমস্কার, আমি বন্দনা দত্ত। আজ আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বলে এই ভিডিওটা করছি। বিষয়টি কি? বিষয়টি হলো প্রস্রাবের অসুবিধা। অসুবিধা মানে প্রস্রাব বেরিয়ে পড়ছে। তো আজকে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যে উপায়গুলো বলবো, যে নিয়মগুলো মানার জন্যে আপনাদেরকে বলবো, সেগুলো শোনার জন্যে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথম কারণটা হচ্ছে আমরা দাঁড়িয়ে জল খাই। না, দাঁড়িয়ে জল খাবেন না, সবসময় বসে জল খাবেন। আর বলবেন আপনি রাস্তায় গেলে আমি কী করবো, কোথায় বসবো? না, রাস্তায় বসার দরকার নেই। তখন যখন আপনি জল খাবেন তখন আপনি আপনার বাথরুমের জায়গাটা ভেতর থেকে যেন একটা চেপে রাখার মতো করে রাখবেন। যেমনভাবে আমাদের বাথরুম পেলে আমরা চেপে রাখি, ঠিক সেরকমভাবে। আর আপনি বাড়িতেও যখন জল খাবেন সবসময় বসে জল খাবেন। আর বসে জল খাওয়ার সময়ও তখনও বাথরুমের জায়গাটা আপনি একটু ভেতর থেকে যেন চেপে রেখেছেন, এইরকমভাবে জলটা খাবেন। এই বাথরুমের প্রবলেমটা এখন অনেক ছোট ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে। কারণ কি? তারা সবসময় দাঁড়িয়ে জল খাচ্ছে বলে। তার জন্য তারা কি করছে? কম জল খাচ্ছে, সেখানে গিয়ে আবার ইউরিনাল প্রবলেম দেখা দিচ্ছে। তারা বলছে আমাদের বাথরুম চাপতে পারছি না, দরকার নেই, বেশি জল খাবো না বাবা। তাহলে সেখানেও একটা অসুবিধে হচ্ছে। আর বেশিরভাগটা দেখা যায় যে 50-এর ওপরে মানুষদের এই প্রবলেমটা বেশি হয়, যে বাথরুম চেপে রাখতে পারছে না। তারা এই রকমভাবেই করবেন। সবসময় জল খাওয়ার সময় মনে রাখবেন বাথরুমের জায়গাটা ভেতর থেকে চেপে রেখে তারপরে জলটা খাবেন। আর এছাড়া একটা এক্সারসাইজ বলছি, যেটা দিনে 3 বার 30 সেকেন্ড করে 4 বার করে করবেন। সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা। আপনি যখন বসবেন তখন এরকমভাবে চেপে রেখে দেবেন বাথরুমের বা জায়গাটা ভেতর থেকে। সেটা হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড করে 4টে সেট করবেন। আবার বিকেলবেলাও 30 সেকেন্ড করে 4টে সেট করবেন। আবার রাত্রিবেলাও 30 সেকেন্ড করে 4টে সেট করবেন। এইভাবে করতে করতে আপনি দেখবেন 3-4 মাসের মধ্যেই আপনি অনেকটা উপকার পাবেন। আর এইভাবেই আপনি করতে থাকলে দেখবেন আপনার আর ওই প্রবলেমটা ওইভাবে দেখা দেবে না। ঠিক আছে? মনে রাখবেন আর এটাকে একটু করার চেষ্টা করবেন। নমস্কার।